হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কদম বল। তো দেখা যাক কি আমি কদম বল বানাবো, তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি নেব এক বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে আমি নিয়েছি হাফ চামচ লবণ, আর নিয়েছি 1 চামচ চিনি গুঁড়ো। এবার এই চালের গুঁড়োটাকে আমি একটু মাখিয়ে নেবো হালকা করে। চালের গুঁড়োর মধ্যে আমি হালকা অল্প গরম কুসুম কুসুম জল আমি দেবো। বেশি কুসুম জল গরম দেবো না, আমি হালকা কুসুম কুসুম গরম জল আস্তে আস্তে দেবো। বেশি গরম জল দিলে চালের গুঁড়োটা ফেটে যেতে পারে। আর আমি এটা খুবই নরম করে, চালের গুঁড়োটা খুবই নরম করে মাখাবো আমি। এই দেখো বন্ধুরা, আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। খুবই একটু নরম করতে হবে, বেশি শক্ত করলে ফেটে যাবে। ওই জন্য আমি একটু নরম নরম করেই ছেনেছি। এই যে, তো এটা আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। নিয়ে এসেছি, এটা হচ্ছে সেদ্ধ করা আলু। আলুটাকে আমি একটু মাখবো। আলুটাকে ভালো করে মেখে নিতে হবে যেন গোটা আলু না। পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিয়েছি কালো নুন, তারপর বাড়িতে তৈরি করা কিছু মশলা, ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, হালকা করে গরম মশলা। সবার শেষে আমি একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি। তারপর দিয়েছি ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মশলাগুলো আমি মিক্স করে নেব। আর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে বাদামটা আমি দিয়ে দেবো। বাদামটা একটু গুঁড়ো করে ভেঙে নিয়েছি। গোটা গোটা থাকলে বেশ ভাল লাগে না খেতে। ওই জন্য আমি বাদামটাকে ভেঙে এতে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে, আমি যে চালের গুঁড়োটা আমি মাখিয়েছিলাম, এই যে চালের গুঁড়োটা, এবার এইটা আমি গোল গোল করে নেব। গোল করে নিয়ে এই আলুটা এই যে আমি বলের মতো করে নেব চালের গুঁড়োটাকে। এর মধ্যে আমি যে আলুর পুরটাকে করে রেখেছি, এবার এই পুরটা চালের মধ্যে আমি দিয়ে দেব। তারপরে এটা আস্তে আস্তে বলের মতো করে নেব। তোমরা বাড়িতে একবার করে দেখবে বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মনে হয়। বাচ্চাদেরও ভালো লাগবে, কারণ এখন গরমের দিন তো। এটা কোনো রিচ খাবার নয়, এটা খুবই হালকা। এতে কোনো তেলও সেরকম লাগছে না, হালকার মধ্যে। ভিজিয়ে চাল নিয়েছি আমি, এমনি চাল নিয়েছি। এটা যদি তোমাদের বাসমতি চাল থাকে ঘরে তাহলে ভালো লাগবে, কারণ আমার এটা চালটা ছিল না বলে আমি এই চালটা নিয়ে
এবার এই যে এই বলের মতো এটা করে রেখেছি, এইটা এর মধ্যে হালকা করে মাখিয়ে নেব। বেশি দেবো না, হালকা করে মাখাবো। বাসমতি চালটা থাকলে আরো সুন্দর, কিন্তু ওটা আমার ঘরে ছিল না। ওটা যদি তোমাদের থাকে তাহলে ওইটা দিয়ে তোমরা বানাবে। এই যে আমার হয়ে গেছে। এই যে আমার তৈরি হয়ে গেছে রাইস কদম বল। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবার এইটাকে আমি চলো বানিয়ে নিয়ে যাই। আমার হয়ে গেছে মনে হচ্ছে। এবার আস্তে করে ঢাকাটা খুলে দিলাম। এবারে একটা একটা করে তুলে নেব। হয়ে গেছে আমার রাইস বল। এবার আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কি রকম লাগছে ভেতরটা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আপনারাও একবার বাড়িতে করে দেখবেন। তেলের সেরকম কোনো ঝামেলাই নেই। আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন ভালো লাগবে। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। একবার যে খাবে সে আবার বলবে, বারবার বলবে যে খাবো। তো আমার আজকেকার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সবার শেষে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।